ফেব্রুয়ারি মাসের 14তম দিনটি সারা বিশ্বে প্রেমের দিবস হিসেবে পালিত হয়। ভারতেও তা পালিত হয় ভালোবাসা উদযাপনের দিবস হিসেবে। কিন্তু 2019 সালের পর এই দিনটিতে ভারতবাসীর মনে নেমে আসে শোকের ছায়া। এই দিনে ঘটে যাওয়া সেই ভয়ানক ঘটনার রেশ আজও কাটিয়ে উঠতে পারেনি ভারতবাসী। তাই এই দিনটি 2019-এর পর থেকে ভারতে পালিত হয় ব্ল্যাক ডে হিসেবে। 2019 সালে 14ই ফেব্রুয়ারি যখন পুরো দেশ প্রেম দিবস উদযাপনে ব্যস্ত, ঠিক তখনই পুলওয়ামায় ঘটে মর্মান্তিক ঘটনা। পুলওয়ামার স্থানীয় সময় অনুযায়ী বিকেল 3:15 জম্মু কাশ্মীর জাতীয় মহাসড়কে সিআরপিএফ কনভয় জম্মু থেকে শ্রীনগর যাচ্ছিল। কনভয়টিতে 78টি গাড়ি ছিল, যার মধ্যে প্রায় 2500 জন জওয়ান ছিলেন। কনভয়টি যখন অবন্তিপোরার কাছ থেকে লেথপোরায় পৌঁছয়, তখন বিস্ফোরক ভর্তি একটি গাড়ি একটি বাসের সাথে ধাক্কা খায়, যার ফলে ভয়ানক বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের ফলে প্রায় 40 জন জওয়ান নিহত হন এবং বহু জওয়ান গুরুতর আহত হন। গাড়িটি চালাচ্ছিলেন আদিল আহমেদ দার, যিনি 2018 সালে জৈশ-ই মোহাম্মদে যোগ দিয়েছিলেন। জৈশ-ই মোহাম্মদ এই ঘটনার দায় স্বীকার করেন এবং ভারতের ওপর আরও আক্রমণের হুমকি দেন। এই হামলার ঘটনায় ভারত জুড়ে নেমে আসে শোকের ছায়া। নিহত সৈন্যদের ন্যায় বিচারের দাবিতে ফুঁসে উঠেছিল পুরো দেশ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং আশ্বস্ত করেছেন অপরাধীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে এবং এই রকম কার্যের জন্য তীব্র নিন্দা জানান। 26শে ফেব্রুয়ারি 2019 সালে ভারত পাকিস্তানের জৈশ-ই মোহাম্মদের কেন্দ্রস্থলে প্রতিশোধ নেওয়ার জন্যে অপারেশন বন্দর নামে একটি পাল্টা আক্রমণ করে। এই অভিযানে ভারতীয় বিমান বাহিনীর 12টি মিরাজ 2000 যুদ্ধ বিমান নিয়ন্ত্রণ রেখা এলওসি অতিক্রম করে এবং পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বালাকোটে জৈশ-ই মোহাম্মদের একটি শিবিরে ইসরায়েলি তৈরি স্মার্ট বোমা ফেলে। এর ফলে সেখানে থাকা শতাধিক জঙ্গির মৃত্যু ঘটে। এই শিবিরটি ছিল জৈশ-ই মোহাম্মদ এবং অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর জন্য প্রধান প্রশিক্ষণ এবং নিয়োগ কেন্দ্র। এর ফলে পাকিস্তানের উপরে কিছুটা আঘাত এনে ভারত তার নিহত জওয়ানদের মৃত্যুর প্রতিশোধ নেয়। আর 14 ফেব্রুয়ারি দিনটিকে কালো দিবস হিসেবে ঘোষণা করা হয়। মোমবাতি প্রজ্বলন, নীরবতা পালন, প্রার্থনা এবং পুলওয়ামা হামলার শহীদদের প্রতি সম্মান জানানোর মাধ্যমে এই দিনটি সারা দেশে পালিত হয়। এই দিনটি ভারতবর্ষে ব্ল্যাক ডে হিসেবে পরিচিত, যা শোক এবং আত্মত্যাগের প্রতীক। এই দিনটিতে ভারত জুড়ে বইতে থাকে দুঃখের হাওয়া। সরকার শহীদদের পরিবারকে ক্ষতিপূরণ, কর্মসংস্থানের সুযোগ, শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে নিজের কর্তব্য পালন করেছেন এবং ভবিষ্যতেও সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। তার এই কার্যকে সাধুবাদ জানাই। আর পুলওয়ামায় শহীদ জামাতের উদ্দেশ্যে আমাদের তোমার পৃথিবী পরিবারের তরফ থেকে শত কোটি প্রণাম এবং বিনম্র শ্রদ্ধা জানাই।